বন্ধুরা, এই দেখো সকাল হতেই আমি বসে গেছি আমার রান্না নিয়ে। কাকু 10:30 11টার মধ্যে চলে আসে, ওই জন্য সকাল সকালে আমার করে নিতে হয় রান্না। যাই করি, যখন যেমন যা থাকে সেইভাবে আমি করে নিই। এই কালকে তরমুজ খেয়েছি, খোসা রেখে দিয়েছি, কালোটা ফেলে কুচি কুচি করে কেটে শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে এটাকে ভাজা ভাজা করবো। আর পুদিনা কতগুলো গাছ খারাপ হয়ে গেছে, কতগুলো পুদিনা নিয়ে এসেছি, আম নিয়ে এসেছি। গরম পড়ে তো চাটনি দুপুরে শরবত করে খাবো। আর কিছু যে লঙ্কা তুলে নিয়ে এসেছি, সাদা কালো সবুজ লঙ্কা পেকে গেছে, নিয়ে এসেছি। আর এই ক্ষীরাটা পরে কেটে নেব, শুকিয়ে গেছে, অনেক দিন হয়ে আনছে, শুকিয়ে গেছে, তাও যেটুকু ভালো বেরোবে পরে কেটে খেয়ে নেবো। আর এই যে আমের আচার, মিশার আচার সব তো আমি দিয়ে খাই। আর এই দেখো রসুনের আচারও দিচ্ছি, খেতে ভালো লাগে। 1 বছর 1.5 বছর রেখে খাওয়া যায়। রোদ্রে দিব আর তেল দিয়ে, সর্ষের তেল দেবো, তেল দিয়ে একদম পুরোটা ভরে রাখবো, নাহলে ফাঁকুন দেওয়া উঠে যায়, ওই জন্য তেল দিয়ে পুরো করতে হয়। তোমরা এরকম দিয়ে খাওয়া ভালো লাগবে, বাড়িতে আচার বানাবা। কেনাটা তো আচার, এটা কী বলো তো, দেখো বোঝা যাচ্ছে এটা কি? ভাতের মা রাত্রে ভাত রান্না করেছিলাম, মায়ের কাছে দইয়ের মতো একদম জমে গেছে, একদম মনে হয় টক দইয়ের মতো লাগছে না? দেখো কত সুন্দর লাগছে। একটা ফেটে গেছে, দেখাতে গেলাম কাট করে, একদম টক দই যেমন জমে যায়। ঘরে বানালে প্যাকেটে, এখন তো প্যাকেটে টক দই, প্যাকেটটা ঢালতে গেলে একদম থকথকা হয়ে যায়।